আমি তাহলে সরকারি কাজ করছি, সেই সরকারি কাজে বাধা দেওয়া মানে তার কি করতে হবে? এর জন্য আইসি সাহেবের শাস্তি পাওয়া উচিত। মায়ের মৃত্যুর পর তাঁর চক্ষু দান করে কারো চোখের দৃষ্টি ফেরাতে চেয়েছিলেন, আর এই মহৎ কাজ করতে গিয়েই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে কৃষ্ণনগরের বাসিন্দা আমির চাঁদ শেখকে। হেনস্থার মুখে পড়তে হয়েছে। অভিযোগ, পুলিশের সামনেই পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। পরে তাঁকেই গ্রেফতার করেছে পুলিশ। রাত কাটাতে হয়েছে লকআপে। এই প্রেক্ষাপটে এবার অভিযুক্ত আইসির শাস্তির দাবিতে সরব হলেন সমাজকর্মী আমির চাঁদ শেখ। ওনার কাছে যারা অভিযোগ করেছে তাদের সঙ্গে নিয়ে ওনার অন্য কোনো উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা উনি চরিতার্থ করার জন্য এটা করেছে। অভিযুক্ত ওই আইসি এবং এই যে অভিযুক্ত ৯-১০ জন, এদের এগেনস্টে আমরা কমপ্লেন করেছি। এদের ইমিডিয়েট আইনি পদক্ষেপের জায়গায় নিয়ে আসুন। ৮ই ফেব্রুয়ারি আমির চাঁদ শেখের মা রাবেয়া বিবির মৃত্যু হয়। আমির চাঁদের অভিযোগ, চোখ দান নিয়ে বিতর্কের পর কয়েকজন দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। পুলিশের সামনেই পরিবারের সদস্যদের মারধর করা হয়। এমনকি ৯ বছরের ছেলের চোখ খুবলে নেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীকালে আমির চাঁদ শেখ সহ তারই পরিবারের মোট ৫ জনকে পুলিশ গ্রেফতার করে। শেষে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের আই ব্যাংকের ইস্যু করা সার্টিফিকেট সামনে আসে। দেখা যায় সেখানে উল্লেখ করা রয়েছে কৃষ্ণনগরের বাসিন্দা প্রয়াত রাবেয়া বিবির কর্নিয়া দৃষ্টিহীনদের জন্য দান করা হয়েছিল। সামনে আসে গণদর্পণ নামে স্বেচ্ছাসেবী সংস্থাকে দেওয়া রাবেয়া বিবি শেখের চক্ষুদানের অঙ্গীকারপত্র। প্রশ্ন হলো, এত নথি থাকার পরও কেন এই হয়রানির শিকার হতে হলো তাঁকে? কৃষ্ণনগরের থানার আইসি সে কোন পড়াশোনা জানি কিনা সেটা আমার সন্দেহ। ওনাকে টাইম টু টাইম আমরা সমস্ত কাগজপত্র দেখিয়েছি, দেখানোর পরে উনি বলছে এগুলো কোনো কাগজ নয়। উনি একবারের জন্যও আমার সঙ্গে কিছু কথা বলার প্রয়োজন মনে করেননি। তার পরিবারের সদস্যদের হেনস্থা ও মারধরের অভিযোগে ৯ ফেব্রুয়ারি কৃষ্ণনগর কোতোয়ালি থানায় ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অথচ সেই ঘটনায় এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। তারা এখন বহাল তবিয়তে বাইরে ঘুরে বেড়াচ্ছে, কোনো ব্যাপার নেই, এবং দেখলে পরে আর কি টন্টিটারিও করছে, এবং আমরা আতঙ্কিত। আমার কি বলবো, 9 বছরের বাচ্চা, সেও আতঙ্কিত, সেও এখন বাড়িতে আসতে সাহস পাচ্ছে না, সে মামার বাড়িতে আছে। যদিও এ নিয়ে পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। শনিবার কলকাতার প্রেস ক্লাবে সমাজকর্মী আমির চাঁদ শেখ ও তার পরিবারকে গ্রেফতারি প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা আয়োজন করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, গণদর্পণ ও জনস্বাস্থ্য উদ্যোগ সমন্বয় মঞ্চ। সেখানে উপস্থিত ছিলেন জামিনপ্রাপ্ত সমাজকর্মী। ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কেউ কেউ হয়তো ভেবেছেন বিভক্ত বাংলার হিন্দু বাঙালি হয়তো স্বাধীনভাবে আত্মপ্রকাশের সুযোগ পাবে, কিন্তু এ স্বপ্ন মরীচিকা মাত্র। বাঙালি হিন্দুর বুকের ওপর হুকুমনামার পিস্তল ধরে মৃত্যু পরোয়ানা সই করে নেওয়া হচ্ছে, অথচ হিন্দু বাংলা টু শব্দটি করতে পারছে না। 1947 সালের জাগরণ পত্রিকায় শরৎচন্দ্র বসুর এই লেখায় ফুটে উঠেছিল বঙ্গভঙ্গের যন্ত্রণা। ঘর বাড়ি ছেড়ে এক কাপড়ে পদ্মাপার। সেই পদ্মাপারই এবার পরিবর্তন। প্রায় 2 দশক পর ক্ষমতায় বিএনপি। প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। নতুন করে আশায় বুক বাঁধছে বাংলাদেশ। বিভিন্ন মহলের প্রশ্ন, ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কিভাবে এগোবে নতুন সরকার? Regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারত বিরোধী জিগির উঠলেও এবারের ভোটে ভারত বিদ্বেষী জামাতে ইসলামী ও ছাত্র জোট কার্যত ধুয়ে মুছে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর বাংলাদেশের বেশিরভাগ অংশেই জয়ী হয়েছে ভারত বিদ্বেষী জামাত। পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটের মতো জায়গায় জয়ের খাতা খুলেছে জামাত। বাংলাদেশের এই জেলাগুলির গা ঘেঁষেই রয়েছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনার মতো জেলা, যা কি ভারতের জন্য সত্যিই উদ্বেগের? জামাত আনপ্রেসিডেন্টেডলি অ্যাবাউট 68 সিটস এবং কোয়ালিশনের সঙ্গে 77 সিটস জিতেছে। সবকটাই ডিস্ট্রিক্ট ওদের আমাদের বর্ডারের সঙ্গে। আনফেন্সড অনেকটা জায়গা পড়ে রয়েছে, আর মোস্ট অফ ইট ইজ ইন ওয়েস্ট বেঙ্গল অনলি। For Article 300A, central government for security purposes, without asking anybody, can take any land. বিশেষজ্ঞদের একাংশের মতে সীমান্ত এলাকায় জামাতের শক্তি বৃদ্ধি ভারতের জন্য আশঙ্কা। বর্ডার এরিয়াতে তারা অনেকটা সিট যেমন পেয়েছে, ভারতবর্ষের জন্যে দুটোই কিন্তু অ্যাকচুয়ালি উইল বি ম্যাটার অফ কনসার্ন। তার কারণ হচ্ছে শেখ হাসিনার মতো প্রো ইন্ডিয়া গভর্নমেন্ট তো আর হবে না বাংলাদেশে। মানে এটা ফ্যাক্ট যে ওয়েদার বিএনপি
অজামাত ভারতবর্ষ দুটো দুটো মানে যারাই ক্ষমতা আসতো সেটা নিয়ে একটু চিন্তিত ছিল। বিরোধীদেরও দাবি এই ছবি পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য মোটেই স্বস্তির নয়। আমি মনে করি ৭১-এর শক্তির খানিকটা জাগরণ ঘটেছে বলে এটা আরো জাগরণ ঘটতো যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতো, তাহলে এই জামাতিরা 10টা আসনও পেত না। হাসিনা জমানায় ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল বাংলাদেশের, কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের পর কাছাকাছি আসে বাংলাদেশ ও পাকিস্তান। পদ্মাপাড়ে বাড়তে থাকে কট্টরপন্থীদের দাপট। অভিযোগ 2024 সালের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র যুব আন্দোলনে ইন্ধন ছিল ইসলামাবাদের। তারেক রহমানের হাত ধরে কি ফের ভারত বাংলাদেশ সুসম্পর্ক তৈরি হবে? উত্তর দেবে ভবিষ্যৎ। বিজেন্দ্র সিংহ, মৈক ঠাকুর চক্রবর্তী ও ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।